আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ সকলে আল্লাহ 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 লা ইলাহা। আপনার নূরে তৈরি হলো তামাম জাহান, আপনার নূরে তৈরি হলো তামাম জাহান। কে আছে আর আপনার মতো এই বিশ্ব জাহান, নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা। মিরাজতে গেলেন আপনি বরাকে সওয়ার, মিরাজতে গেলেন আপনি বরাকে সওয়ার। বিনা পরদা মকাতে মাওলারি দিদার, নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ সকলে বলেন আল্লাহ 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 লা ইলাহা। আল্লাহর বান্দা দয়ার নবী রহমতের ভান্ডার, আল্লাহর বান্দা দয়ার নবী রহমতের ভান্ডার। রোজ হাসরে হবেন নবী উম্মতের কান্ডার, নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম ज़बान से قالوا नामे मुहम्मद हरदम ज़बान से قالوا सफीवाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সর্বদ্রষ্টা পালনকর্তা রিজিক দাতা আহকামুল হাকিমিন রব্বুল আলামিন যে আল্লাহ পাক পৃথিবীর নানা ব্যতিব্যস্ততার মধ্য থেকে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করে ঠান্ডার মৌসুমে আপনাদের আমাদের সকলকে সমবেত হওয়ার হাদিস ও কোরআনের আলোচনা করা এবং শোনার তৌফিক দান করলেন, সেই আল্লাহর শুকরিয়া জ্ঞাপনার্থে উচ্চ রবে বলিষ্ঠ কণ্ঠে কোরআনের ভাষায় তেলাওয়াত করি আলহামদুলিল্লাহ। অতঃপর সৈয়দুল মুরসালিন আনিসুল গারিবিন রাহাতুল আশিকিন মুরাদুল মুস্তাকিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। প্রাণ খুলে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। যাই হোক, আল্লাহর কোরআন অটুট বিধান বেমিসাল গ্রন্থ তেলাওয়াত করেছি। ঠান্ডার মৌসুম, শীত সবাইকে লাগছে, আপনারা এসেছেন আপনাদেরকেই লাগছে না, বাড়িতে যিনারা আছে তাদেরকে বেশি লাগছে।
যার জন্য তারা ঠান্ডা কাটিয়ে আসতে পারেনি মনে হচ্ছে, তা না বাপ, সবাইকে ঠান্ডা কম বেশি লাগছে। শীতের সঙ্গে আপনি জিহাদ করবেন, শীতের সঙ্গে লড়াই করবেন, তবে তো আপনার ইমানের আপনার বলে হয়েছে জোর দেখা যাবে। আমরা আপনারা সকলেই জানি জালসা আপনারা দিচ্ছেন, এর আগেও আমি বলেছিলাম যে জালসা দিলে মেলা দিবেন না, অনেক অজুহাত লোক না হওয়ার, কিন্তু তা না, জালসা করবেন মেলা, এর আগেও বলেছি আজও বলছি, আমার কথাতে যদি রাগ করেন আমার কিচ্ছু করার নাই। জালসাও হবে মেলাও হবে, তাই হয়? জালসা হবে তো জালসা হবে, মেলা কেন হবে? মেলা বসানো চলবে না, সম্পূর্ণ শরীয়তের বিধান হারাম হবে। এই এখন যে মেলা চলছে এই মেলাটা কেন? এই মেলাতে যুবক আর যুবতী এরা চেনাতে লিপ্ত হয়ে যায়। কেমন? হাত ধরে টানে, আঁচল ধরে টানে, চোখ মারে, ক্রিটিসাইজ করে, অনেক কিছু আছে। পর্যাপ্ত পরিমাণে এই মেলাকে কেন্দ্র করে বলেছিলাম সেই দিন জামাল পাড়াতে, এর জন্য আজ বলছি না। কিন্তু বাপ, মেলা যদি বন্ধ না করেন, জালসা করিয়েন না। কারণ দেখেন, জালসা করতে গেলে প্রচুর টাকা খরচ হয়। টাকাটা আপনি খরচ করবেন, একটা তো যথেষ্ট পরিমাণে আপনার উদ্দেশ্য থাকবে। আপনি তো একটা মেন লক্ষ্যে আপনি জালসা করছেন, যদি লক্ষ্য পূর্ণ না হয় তাহলে জালসা করে লাভ হবে না। আপনার কমসে কম যদি কিছু না করেন 1 লাখ টাকা খরচ হবে না? হবে না? কমসে কম 1 লাখ টাকার তো গোস্তই কিনেছে তার ঠিক নাই। এমন কোন বাড়ি নাই যে বাড়িতে 5 কেজি মাংস নেয়নি, নাকি বলছেন? এভারেজ 5 কেজি মাংস নিতে হয়, অন্যদিন 1 কিলো তো হয়, আজকের দিন হবে না। কারণ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেক আসবে, তার জন্য 5 কিলো মাংস 1000 টাকার মাংস নিতে হয়েছে, আদার্স খরচ বাদ দেন। তাহলে এত টাকা খরচ করেছেন, আর মসজিদের উন্নতি কল্পে জালসা। কিসের উন্নতি কল্পে? মসজিদের উন্নতি কল্পে জালসা। ওই টাকাটাকে যদি জমিয়ে রেখে দেন, মসজিদ হয়ে বেঁচে যাবে। কালেকশন করবেন, কাকে কার কাছে চাইবেন আর কে দিবে? ল্যাপের ভিতরে পা ভরে থাকলে হবে? মেলায় ঘুরলে হবে না, কমিটিকে সচেতন হতে হবে। বহু জায়গায় জালসাতে গেছি, দেখি হ্যাঁ দোকান পাশার খাবার দাবারের কিছু বসে, যে 24 পরগনার বক্তা আসবে ওকেও জিজ্ঞেস করবেন, ওদের দিকেও বসে টুকিটাকি। এশার নামাজের আগে তলপি যা আছে সব গুটিয়ে নাও, আর হবে না। বেচা কেনা সব বন্ধ, এশার আগা পর্যন্ত জালসা হবে, আর কিছু থাকবে না। আর আমাদের মনে হচ্ছে জালসা করার আগে কন্টাক্ট হচ্ছে, মেলা ক টাকা দিবি। কারা করছে? কমিটি করছে। বসাতে দিব লাগেদুল্লাহ, বসাও না তুমি, লাগেদুল না কেন? তাল গাছের সমান তুমি বসাও, অসুবিধা নাই, টাকাটা দাও। তুমি যা বসাবে হবে। আর 2 দিন বাদ দিয়ে পাথর চাপড়ির মতো ফর যদি বসে, তাও মনে হয় কমিটি মানা করবে না। বাস্তব বলছি না? বাস্তব। সব বসাতে যা খুশি তাই বসা। সেদিন একটা মেলাতে দেখলাম জিয়া খেলছে। জিয়া বলে, জিয়াকে শুধু কি টাকা ধরলে হয়? কি করেছে? বন্দুক দিয়ে যদি আপনার পটকা ফাটাতে পারে টাকা পাবে। তো ওটা জিয়া হলো না? হলো না। তারপর গ্লাস রেখেছে, এখান থেকে গ্লাসের ভিতরে বালা ফেলবে। জিয়া হলো না? হলো না। কারা বসালছে? মৌলভী সাহেবেরা কোনোদিন বলে? মৌলভী সাহেবদের কাছ থেকে কোনোদিন জিজ্ঞাসা করেছেন যে ভাই কথাটা আপনার কোন কোন জিনিসটা বসাতে দেওয়া হবে? বসার দরকার হয় না, কারণ টাকা তো আপনাদের, গরম তো আপনাদের। এমন তেমন করলে সকালবেলা টিস্যু পেপার দিবেন, গেট আউট, হাঁটো, আর আপনাকে থাকতে হবে না। মৌলভী সাহেব চুপচাপ করেছে, কি করব, পেটের দায়ে খাটতে এসেছি। হ্যাঁ, তারপর ওদের বিরুদ্ধে কিছু যদি বলি তাহলে তার নেবে না। আমরা কিন্তু ছাড়বো না। কেন? আজ আপনারা নিয়েন না, আপনার এই জায়গাটা শুধু তো নয়, গোটা বিশ্ব পড়ে আছে, বুঝতে পেরেছেন? অতএব হক কথা বলবো, নাহলে কিয়ামতের দিন আমার জিহ্বাটা কাটা পড়বে। অতএব আপনার মুখের দিকে তাকিয়ে একদিনের জালসাতে আমি আপনার মুখ বুজে থাকা পছন্দ করি না, আর আপনার থাকবো না। আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি। আমার মুসলমান ভাই, আপনারা সচেতন হন। জালসা করার আগে পরামর্শ নেন। 10টা লোক থাকলে 10টাই যথেষ্ট হবে। আমার আতি যাবার দরকার নাই। জালসা করতে গিয়ে পারমিশন নিতে হচ্ছে থানার। কেন?
যে ওই যে আপনার আতি যাওয়া গেলাকে ঠেকাতে হবে, ওরা জালসা শুনতে আসে না, ওরা জালসাতে আপনার বলে হচ্ছে মারের দাঙ্গা করতে আসে। এর জন্য আপনাকে থানা পারমিশন করতে হচ্ছে। মেলা বসাবেন না, থানা যাওয়ার দরকার হবে না। হবে এখানকার লোকগুলো আপনারা লড়ে যাবেন। কোনদিন দেখেছেন জালসার ফিল্ডে লড়ে গেছে কেউ? কাউকে জিলাপির বালতি আপনার বলে হচ্ছে গরম আপনার কড়াইতে ফেলে দিয়েছে? আমার পূর্ববর্তী বক্তা যিনি বক্তৃতা করছিলেন, ইনি আমার প্রাথমিক জীবনের আপনার শিক্ষক ওরাহার মাদ্রাসার। ওনার এলাকাতে একটা জালসা হয়েছিল, মুফতি আলমগীর সাহেব ছিলেন। শুদ্ধে ঝামেলা করতে করতে এক যুবক ধরে আর এক যুবককে জিলাপির কড়াইতে ফেলেছে। কোথায় ফেলেছে? জিলাপির কড়াইতে। কিন্তু কোনোদিন দেখেছেন যে জালসাতে বসে কাউকে মারেছে? কোথায় হয়? মেলাতে হয়। কারণ মেয়েকে কেন্দ্র করে ও বলছে আমার প্রেমিক, প্রেমিকা ও বলছে আমার, তোর দাঁড়া তোকে এখনই দেখাচ্ছি। তো এটা আপনার কোথা থেকে হয়? মেলা থেকে। অতএব মেলা বন্ধ করতে হবে। কি বন্ধ করতে হবে? মেলা বন্ধ করতে হবে। মেলা বন্ধ করেন, জালসাও ভালো হবে, লোকও থাকবে, যারা আসবে ঘুরে পালাবে না। মেলা থাকলে ঘুরতে ঘুরতে জিলাপিতে পেঁয়াজ বাঁধিয়ে আর যেতে পারবে না। মেলা বন্ধ করতে হবে। আল্লাহর কোরআন অটুট বিধান তেলাওয়াত করেছি। আফসোস লাগে আজ আমরা মুসলমান, আজ আমরা মুসলমান, আফসোস লাগে। আমি এই আয়াতের ব্যাখ্যা দিয়ে আপনাদের কাছে নিয়ে যাব ইনশাআল্লাহ। সত্যি আফসোস লাগছে যে আজ মুসলমানের পরিণতি এটা। আমাদেরকে ঠান্ডা লাগছে আর কাউকে লাগে না। আমরা লেবের তল থেকে বের হতে পারলাম না, জালসায় বসতে পারলাম না, আমাদের কি ঠান্ডা লাগে? আল্লাহ পাকের কোরআন, আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, and those who believe who spend the night while standing before their Lord. আল্লাহর প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি তারা যারা রাত্রি কাটাবে কিয়াম আর সাজদায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি তারা যারা রাত্রি কাটাবে কিয়াম আর সাজদায়। এখানে কিয়াম মানে হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়া। দাঁড়িয়ে দাঁড়িয়ে নফলের মাধ্যমে যারা রাত্রি কাটাবে এরা হলো আল্লাহর প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি। আল্লাহ পাক আপনাকে আমাকে তৈরি করেছে বিশেষ উদ্দেশ্যে। আল্লাহ পাক কেন তৈরি করেছে? পবিত্র কোরআন সূরাটির নাম সূরা বাকারা, সূরা নাম্বার 2, রুকু নাম্বার 3, আয়াত নাম্বার 21 তেলাওয়াত করছি, শুনেন। মহান রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু বুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম। হে মানব সম্প্রদায়, আমি আল্লাহ তোমাদের ওই আল্লাহ যে আল্লাহ তোমাদেরকে তৈরি করেছে। শুধু তোমাদেরকে নয়, ওয়াল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যিনি তোমাদের পূর্ববর্তীদেরকেও তৈরি করেছে, সৃষ্টি করেছে। কেন তৈরি করেছে আর কেনই বা ইবাদত করতে বলছে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগারিতা অর্জন করো। ইবাদত করে পরহেজগার হবে, আল্লাহর ইবাদত করতে হবে। বলে আল্লাহ আমাদেরকে এর জন্য তৈরি করেছে? বলে হ্যাঁ। আল্লাহ বলছে বান্দা বান্দি রে, আমি শুধু তোমাদেরকে তৈরি করেছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানুষকে তৈরি করেছি শুধুমাত্র ইবাদতের জন্য। কিসের জন্য? শুধুমাত্র আল্লাহ পাকের ইবাদতের জন্য। আর যা কিছু আল্লাহ সৃষ্টি করেছে কার জন্য? আল্লাহ বলছে বান্দা বান্দি তোদেরকে আমি তৈরি করেছি আমার ইবাদতের জন্য। আর যা এই যে আপনার সৃষ্টি জগতে যা দেখতে পাচ্ছ, আমরা যা দেখতে পাচ্ছি কার জন্য? আল্লাহ অপর আয়াতে বলছে, মহান রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী খলাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, এই জমিনের উপরে যা কিছু দেখতে পাচ্ছ এ সবই আমি আল্লাহ তোমাদের জন্য তৈরি করেছি। জোরে বলো কাদের জন্য? আমাদের জন্য। সাইকেল ব্যবহার করবে কে? আল্লাহ ব্যবহার করবে? জীবনে আল্লাহ চড়বে না। আল্লাহর জন্য এটা মহান না। মোটরসাইকেল, 4 চাকা, জমি আবাদ, বিলে মাছ ধরবেন, এসিতে থাকবেন, ফল খাবেন, আনারস খাবেন, কমলা খাবেন, যা দেখতে পাচ্ছেন কার জন্য? আল্লাহ আপনাদের জন্য, আমাদের জন্য। আল্লাহ বলছেন হুয়াল্লাযী, তিনি আল্লাহ, খলাকা লাকুম, যিনি তোমাদের জন্য তৈরি করেছে মা ফিল আরদি জামিয়া,
জমিনে যা দেখছো সবই তোমাদের জন্য। কাদের জন্য? সব তোমাদের জন্য আমি আল্লাহ তৈরি করেছি। অতএব তোমরা আমার ইবাদত করো, আর আমি আল্লাহ তোমাদের জন্য সব কিছু দিয়ে দিব। সব কিছু কার? আপনার আমার। ভোগ করবো আমি, ভোগ করবেন আপনি, আর আল্লাহর গুণকীর্তন করবো না, হবে বাপ? আমার কথায় রাগ হচ্ছে? হ্যাঁ, আমি আপনাদের কাছে কোরআন থেকে কয়েকটি আয়াত আপনার তেলাওয়াত করে বলি, আফসোস লাগে। সুবহানাল্লাহ, আজ মসজিদে নামাজই হয় না। নামাজ পড়ে না, আবার অনেক মানুষ বলে হুজুর নামাজ পড়া মানুষগুলোই আবার বেশি খারাপ, বলে না? বলে না? আল্লাহর কোরআন বলছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত সমস্ত বেহায়া অপবিত্র থেকে নামাজ দূরে রাখে। আপনার দ্বারাতে নামাজ পড়ার পরও যদি আপনি খারাপ কাজ করেন, জেনে নেবেন যে আপনি নামাজ পড়তে পারেন না, আপনার নামাজ ঠিক হয়নি। আপনি ধরেন বন্যার জন্য বাঁধ বেঁধেছেন, ভালো করে বোঝেন আপনারা পদ্মার এলাকার লোক, বন্যার জন্য বাঁধ বেঁধেছেন, আপনি আপনার বাড়ি আছে ঢালাই পাথর ফেলেছেন, তারপরেও যদি বন্যাতে ঢালাই আপনার পাথর ভেঙে আপনার ঘর বাড়ি জমি জায়গা ভেঙে নিয়ে যায়, তাহলে বন্যার দোষ না আপনার বাঁধার দোষ? জোরে বলুন। আপনি বাঁধাতে দুর্বলতা রেখেছেন, পানিকে আটকানোর জন্য আপনি যে বাঁধ দিয়েছেন ও বাঁধ আপনার যথেষ্ট নয়। আপনি রাস্তা করেছেন, আপনার রাস্তার উপরে গাড়ি চলবে, আপনাকে জানা দরকার আছে যে রাস্তায় গাড়ি চলবে কত টন মাল আমার সহ্য করবে। আপনি যদি ওপর ওপর চুলকে রেখে দেন, ট্রাক্টরও যাবে না, টন তো দূরের কথা, গাড়ি আপনার বলে আছে সব পাথর উড়ে চলে যাবে। আপনার নামাজ আপনাকে বাঁচাতে পারছেন, এটা নামাজের দোষ নয়, আপনি নামাজির দোষ। আপনি নামাজকে সঠিকভাবে আদায় করতে পারেননি। আপনাকে কোরআন বলছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত সমস্ত অপবিত্র থেকে বেহায়া থেকে নামাজ দূরে থাকবে, দূরে আপনার রাখবে। আপনি থাকতে পারছেন না, তার মানে আপনার নামাজ যথেষ্ট ভাবে আপনি কায়েম করতে পারেননি। নামাজ পড়তে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহ ছেড়ে দেবে না। আল্লাহ আপনার ঘুমানোর জন্য তৈরি করেনি আমাদেরকে। কিছু মানুষ আছে সকাল বেলায় আপনার ঘুম থেকে উঠে সারাদিন মহিষের মতো খাটে, আর সন্ধ্যা বেলায় আপনার মহিষের মতো লাগ ডেকে ঘুমায়। ঘুমায় কি ঘুমায় না? ওর মনে হচ্ছে কোনো দায়িত্বই নাই। আল্লাহকে তৈরি করেছে কিসের জন্য? ওর কোনো দায়িত্ব নাই। ওকে সারাদিন ওর জোয়াল তুলে দেন, সারাদিন জোয়াল আপনার টানবে, সন্ধ্যা লাগলো ষাট শুয়ে বেরো লাগ ডেকে সারা রাত পার। আল্লাহ পাক বলছেন পবিত্র কোরআন সূরা ৩ নাম সূরা মুমিনুন আপনার 18 পারা আয়াত নাম্বার 115, আফা হাসিবতুম, এ আপনার বান্দা বান্দিরা, তোমরা কি এটা মনে করো যে আন্নামা খলাকনাকুম, আন্নামা খলাকা, আন্নামা খলাকা খলাকা আন্নামা খলাকনাকুম আবাসা, আমি আল্লাহ তোমাদেরকে অনার্থক তৈরি করেছি? না, আমি আল্লাহ অনার্থক তৈরি করিনি। এবং এটাও জেনে নিও মরার পর আমার কাছে ফিরবে না তা নয়, শুনে রেখে দাও, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি এটা মনে করো যে আমার কাছে আসবে না? আল্লাহ পাক ঘুড়ির মতো আপনাকে আমাকে সুতায় বেঁধে দিয়েছে। যখন আকাশে ঘুড়ি উড়ে, আকাশে ঘুড়িটা খুব আপনার বলা হচ্ছে মাজা হিরিয়ে লেজকে দুলিয়ে উঠতে উঠতে মনে হয় আকাশ ছুঁয়ে নেবে। যখন টাইম হয়ে যায় বাচ্চা ছেড়ে ঘুড়ি উড়াতে উড়াতে, যখন আর আপনার বলে হচ্ছে সময় থাকে না, তাড়াতাড়ি জোরে ঘুড়ি যতই আপনার আসমানের উপরে থাক, ঘুড়িটাকে নিয়ে আপনার কাছে নামাই কি নামাই না? আল্লাহ পাক বলছে বান্দারে আমি অনার্থক তৈরি করিনি, ও আমার বান্দি অনার্থক নয়, তোমরা আমার কাছে ফিরে আসবে। এবং এটাও তোমরা আপনার বলে হচ্ছে ভাবিও না আয়াহসাবুল ইনসানু, মানুষকে এটা ভাবে। অপর আয়াত সূরাটির নাম সূরা কিয়ামা 29 পারাতে আয়াত নাম্বার 36 এর মধ্যে মহান আল্লাহ পাক বলেন যে আয়াহসাবুল ইনসানু, মানুষকে এটা চিন্তা ভাবনা করে, মানুষকে এটা ধারণা করে, মানুষের কি চিন্তা ভাবনা এটা যে আইয়াত রুকা সাদা, আইয়াত রুকা সাদা, আমি আল্লাহ তাদেরকে আপনার মুক্ত করে দিব, আমি আল্লাহ তাদের হিসাব নেব না। এটা তোমরা ভাবিও না। অগণিত মানুষের মধ্যে একজন মানুষ বলছে যে আল্লাহ পাক এতগুলো মানুষের কি করে হিসাব নেবে? একটা ব্লকে এতগুলো মানুষের তাই খবর রাখতে পারছে না। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। তার মানে ও ভাবছে আল্লাহর জ্ঞান আর মানুষের জ্ঞান সমান। আল্লাহ বলছে ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা,
এ আমার বান্দাবান্দি তোমাদের জ্ঞান হলো সামান্য, আমাদের জ্ঞান আপনাদের জ্ঞান কতটুকু? সামান্য, যাররা পরিমাণ জ্ঞান। আল্লাহর জ্ঞান কতখানি? অসীম। অতএব আল্লাহর জ্ঞানের নেটওয়ার্কে কোন জিনিস বাদ পড়বে না। অতএব নামাজ আপনাকে পড়তে হবে, নামাজ আপনাকে ধরতে হবে। মসজিদের উন্নতি কালবে জালসা। আজ আপনি মসজিদ তৈরি করবেন, যদি নামাজি হয়ে যেত এই জায়গাতে লোক ধরতো, জোরেবান ধরতো না। আজ আপনাকে আমাকে নামাজ পড়তে হবে। শুনে রেখে দিন, আপনি যাই করেন কিয়ামতের দিন সর্বপ্রথমে যে হিসাবটা নেওয়া হবে, নাসাই শরীফের 55 নম্বর পৃষ্ঠার হাদিস, আল্লাহর নবী পবিত্র জবানে বলেন, ইন্না আউয়ালা মা ইউহাসিবু, এ আমার আপনার বরেহাচ উম্মতরা শোনো, নিশ্চয় প্রথমে যে হিসাবটা নেওয়া হবে, বিহিল আপনার আব্দু ইয়াউমাল কিয়ামতি সালাতুহু, ওই মানুষের, ওই বান্দা বান্দির সর্বপ্রথমে হিসাবটা শুরু হবে নামাজ দিয়ে। জোরে বল সুবহানাল্লাহ। কি দিয়ে? নামাজ দিয়ে। তুমি নামাজ পড়তে কিনা, নামাজ দিয়ে আপনার শুরু হবে, নামাজ আপনাকে পড়তে হবে, নামাজ দিয়ে আপনার হিসাব শুরু হবে। হাসরের ময়দান, কমিটিকে বলো, কমিটিকে বলো ভাই, ওখানে বলো। হ্যাঁ বলছি, যাও। নামাজের হিসাব আপনার প্রথমে হবে। বন্ধুগণ মুসলমান, আজ আপনারা আমরা নামাজ পড়তে পারি না, আজ আপনারা আমরা মসজিদ যেতে পারলাম না, কিন্তু বিশ্ব নবী বলেন, আমার সাহাবারা শুনে রেখে দাও, কিয়ামতের দিনে, হাসরের ময়দানে, ভয়াবহ দিনে সর্বপ্রথম যে হিসাবটা শুরু হবে সেটা হবে নামাজ দিয়ে। আর এই নামাজ তোমরা যখন কায়েম করবে, নামাজ যখন তোমরা পড়বে, নামাজের উদাহরণ নবী আমার দিচ্ছেন পবিত্র জবান দ্বারা। হাদিসটি মিসকাত শরীফ পৃষ্ঠা নাম্বার আপনার বলে আছে 58 পৃষ্ঠার মধ্যে বিশ্বনবী বলেন, নবীর সাহাবী হযরত আপনার আবু যার গাফারি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীর আপনার সাহাবী আবু যার গাফারি বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র আপনার বলে আছে আপনার চাদর মোবারক গায়ে দিয়ে আমার নবী শীতের আপনার মৌসুম কাটিয়ে যখন বসন্তের মৌসুম, বসন্তে পত্র মোচন হয়, গাছে পাতা ঝরে, ঝরে না? কিছু কিছু ঝরে, গাছে পাতা ঝরে না গো? ফাল্গুন চৈত মাসে কি হয়? গাছের পাতা ঝরে পড়ে যায়, নাড়া হয়ে যায় কিছু কিছু গাছ। তো আল্লাহর নবী সেই বসন্তের সময় নবীজি হেঁটে যাচ্ছেন। আবু যার গাফারি রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি ওই সময়তে দেখলেন গাছের পাতা অটোমেটিক ঝরে পড়ছে। নবী আমার পবিত্র জবান দ্বারা বলেন, ইয়া আবু যার। সঙ্গে সঙ্গে আবু যার গাফারি বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত আছি, বলুন। নবী পবিত্র আপনার হস্ত মুবারক দ্বারা একটা গাছের দুটো শাখা ধরলেন, ধরার পর গাছের শাখা দুটো লড়িয়ে দিলেন। লড়িয়ে যেমনি দিয়েছেন, সঙ্গে সঙ্গে আপনার বলে হচ্ছে সেই গাছের পাতা ঝরঝর ঝরঝর করে পড়ে গেল, অসংখ্য পাতা পড়লো। ফাল্গুন চৈত্র মাসে দেখবেন আমরা গাছে, বিভিন্ন গাছে আপনার বলে হচ্ছে লাড়া দিবেন, গাছের পাতা ঝরে যাবে। আল্লাহর নবী বললেন, আমার সাহাবারা, এ আমার সাহাবারা দেখলে গাছের পাতা ঝরলো? বলে হ্যাঁ। নবী আমার বললেন পবিত্র জবান দ্বারা, কামা তাহাফাত, কামা তাহাফাত হাযাল ওয়ারাকুম আনিল হাযিহি শাজারা। এ আমার সাহাবারা যারা নামাজ পড়বে, এই রকম গাছের পাতা যেমন ঝরে যায়, ওই রকম তাদের গুনাহগুলো ঝরে পড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অপর হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেছেন, আমার সাহাবারা যখন কোন আল্লাহর বান্দা নামাজের জন্য দাঁড়িয়ে যায়, আল্লাহ পাকের ফেরেশতাকে হুকুম করে ওই আপনার গুনার বোঝাটা মাথায় দেয়। আচ্ছা, আপনি যদি কোনো বোঝা নিয়ে রুকুতে যান, বোঝা থাকবে? বোঝা থাকবে না, পড়ে যাবে। নবী আমার মিশাল দিলেন, গুনার বোঝাটা মাথায় থাকে, যেমনি রুকুতে যায় সঙ্গে সঙ্গে তার গুনার বোঝাটা মাটিতে আল্লাহ আপনার ফেলে দিয়ে মিসমার করে তাকে আল্লাহ মাসুম বাচ্চা বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। অপর হাদিসে এসেছে মিসকাত শরীফের 57 নম্বর পৃষ্ঠায় হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, বিশ্বনবী বলেন, আমার সাহাবীরা তোমাদের আমি কিছু বক্তৃতা শোনাই, শোনো। সাহাবীরা বক্তৃতা শুনছেন, হযরত আবু হুরায়রাকে ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, আচ্ছা বলো তো, তোমাদের বাড়ির সামনে যদি পুকুর থাকে? নবী বলছেন, হ্যাঁ, আপনার বাড়িতে যদি পুকুর থাকে কি করবে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, পুকুর থাকলে ভালো। নবী বললেন, যার বাড়ির সামনে পুকুর আছে, দিনে যদি 5 বার গোসল করে তার অবস্থাটা কেমন হবে বলো তো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো জানেন।
আল্লাহর নবী বললেন, এই আমার সাহাবী আবু হুরায়রা শোনো, 5 বার গোসল করলে ওই লোকটার শরীরে কোনো ময়লা, জোরে বলেন, ময়লা থাকবে? আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন, যেভাবে ময়লা ঝরে যায় ফাযালিকা, ঠিক ওইরূপই বিশ্ব নবী বলছেন, আমার সাহাবীরা, এইভাবে আল্লাহর কোন বান্দা 5 ওয়াক্ত নামাজ যখন পড়বে, আল্লাহর বান্দা যখন ইবাদত করবে, 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে ওই আল্লাহর বান্দার গুনাহগুলো ঝরে যায়। আর এইভাবে হয়ে যায় যেমন পবিত্র 5 ওয়াক্ত এই 5 বার গোসল করে পরিষ্কার হয়ে যায়, ময়লা আপনার দূরীভূত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবতে অবাক লাগে, আজই মনে হচ্ছে ঠান্ডা পড়ছে আমাদেরকে, আর পড়েনি। কিন্তু যখন আমাদের ইলেকশন হয় ঠান্ডা আমাদের পড়ে না। গত আপনার 22শে জানুয়ারি আপনার অযোধ্যাতে রাম মন্দির উদ্বোধন উপলক্ষে 4 লক্ষ বা আপনার ভারতবর্ষের শুধু পশ্চিমবঙ্গের 4 লক্ষ পরিবারকে আপনার দাওয়াত দেওয়া হয়েছিল। মুসলমানও গেছিল, যা গেছিল না আপনার গেছিল, সেলিব্রিটি জানাচ্ছিল, যারা পৃথিবীতে আপনার বড় হচ্ছে নায়ক নায়িকা তারা গেছিল। মুসলমান দুঃখের বিষয় আপনাদের জানা নাই, আজ আপনার বড় হচ্ছে রাজনীতি চলছে, মসজিদে আপনার বড় হচ্ছে রাজনীতি। আপনাদের জানা আছে কিনা জানি না, এই জানুয়ারি মাসের ডিসেম্বর, আপনার জানুয়ারি মাসের আগে মাস ডিসেম্বর মাসে একটা আপনার পেপার পত্রিকাতে খবর পেয়েছেন কি জানি না, আপনার বলে আছে সেই আপনার মথুরার একটা মসজিদ আছে, সেই মথুরার মসজিদটির নাম হচ্ছে আপনার শাহী ঈদগাহ মসজিদ। কি নাম বললাম? শাহী ঈদগাহ মসজিদ। বলেছে আপনার সেখানে এলাহাবাদ আপনার হাইকোর্ট রায় দিয়েছে, অযোধ্যা রাম মন্দির উদ্বোধনের পরে সর্বপ্রথমে যে জিনিসটা নিয়ে নাক গলানো হবে সেই জিনিসটা হচ্ছে সেই মথুরার আপনার শাহী ঈদগাহ মসজিদের ব্যাপারে। কারণ এখানে রামের জন্ম হয়েছিল, অযোধ্যাতে রামের আত্মাকে শান্তি করব। 22শে আপনার জানুয়ারি আপনার বলা হয়েছে রামের আত্মাকে শান্তি করার পরে আপনার মথুরার শাহী ঈদগাহ মসজিদের আপনার শিলাকে খুঁড়ে দেখা হবে, ভিত আপনার খুঁড়ে দেখা হবে, সেখানে পর্যবেক্ষণ করা হবে, ভূতত্ত্ববিদদের নামানো হবে। কারণ ওই মসজিদে আগে পূর্বপুরুষদের জন্ম কার আপনার সেই পেপারে লিখেছিল আপনার বলা হচ্ছে শিবের জন্মভিটা। কি বলেছে? শিবের জন্মভিটা। এটা ছিল রামের জন্মভিটি, রামের আপনার জন্মস্থান, রাম আপনার সেখানে নাকি ছিল। আর বর্তমানে আপনার স্লোগান দেওয়া হচ্ছে সেই আপনার বলা হচ্ছে মথুরার শাহী ঈদগাহ মসজিদ, যে মসজিদে আপনার হাজার হাজার মানুষ আপনার নামাজ পড়ে। এই মসজিদের উপর আঙ্গুল তুলে এলাহাবাদ হাইকোর্ট আপনার বলা আছে এই আপনার আইন আপনার জারি করে বলেছে অযোধ্যা রাম মন্দিরের আপনার উদ্বোধনের পরে সেই শাহী ঈদগাহ মসজিদের আপনার ভিত খুঁড়ে দেখা হবে, তদন্ত করা হবে, কারণ এটা হচ্ছে শিবের জন্মভিটা। কিছুদিন আগে আপনারা বলছিল আপনার বেনারসের সেই জ্ঞানবাপী মসজিদের ব্যাপারে আপনাদের জানা থাকা দরকার আছে। মুসলমান আপনি আপনার বলে আছে খোঁজ নেবেন না, আপনি যাবেন না তো আপনার হবে। আপনি আপনার বলে আছে বাড়িতে বসে ইতিহাস আপনি পড়বেন না, আপনার ইতিহাস পড়ার আপনার সময় নাই, আপনার নিজের আপনার ধর্মের বিষয়ে আপনি জানবেন না, তা আপনার তো এই পরিণতি হবে। আপনি অত দূরে যাবেন কেন? আপনারই আপনার বলে আছে মুর্শিদাবাদে একটা মসজিদ আছে, আপনারা আমরা সবাই জানি ওই মসজিদটির নাম হলো কাটরা মসজিদ। মুর্শিদ কুলি খাঁর আপনার আমলে তৈরি যে মসজিদে মুসলমানের ছেলেরা মসজিদ আপনার মসজিদ যেটা হয় কিয়ামত পর্যন্ত সেটা মসজিদই থাকে। সেখানে জুতো পায়ে দিয়ে ঢোকা চলে না, সেখানে কিস করা চলে না, সেখানে লাভার নিয়ে ঘোরা চলে না, গার্লফ্রেন্ডকে নিয়ে ঘোরা চলে না, সেখানে চেনা করা চলে না। আজ মুসলমানের 90% যুবক আর যুবতী আপনার কাটরা মসজিদে জুতো পায়ে দিয়ে ঘোরে। ঠিক বললাম না ভুল বললাম? আজকে জানুয়ারি মাস আপনার শেষের দিকে এই যত আমাদের মুসলমানের কিছু আপনার কুলাঙ্গার তৈরি হয়েছে, আল্লাহর ঘর বলে তারা আপনার ছেড়ে না, মসজিদে হাজার দুয়ারি দেখার নাম করে আপনার বলে হয়েছে তারা আপনার বলে হচ্ছে মতিঝিল পার্ক ঘোরার নাম করে আপনার ট্যুর করছে, তারা আপনার বলে হচ্ছে ফিস্ট করছে, তারা আপনার যাবার পরে গার্লফ্রেন্ডকে নিয়ে সেলফি তুলছে আর আপনার ফেসবুকে দিচ্ছে। মসজিদের ভিতর
ভিতরে দাঁড়িয়ে জুতো পায়ে দিয়ে এবং কিস করছে, জেনার কাজ করছে। আল্লাহর ঘরে এতটা আপনার বলা হচ্ছে যদি নিকৃষ্ট কাজ একজন মুসলমানের দ্বারা হওয়া সম্ভব হয়, বলেন বেধর্মীরা করবে না করবে না? যারা বলেন করবে না করবে না? এ কি আমি বাস্তব বলছি না অবাস্তব? এটা হুহা দিতে হবে। শোনেন, যেটা বাস্তব বলছি শোনেন। আমি বিনা আপনার বলা হচ্ছে প্র্যাকটিক্যাল এবং হাদিস কোরআন আর আপনার কোন ইতিহাসের কথা যদি প্রমাণ না করি আমি বলি না। ভালো করে শুনে রেখে দেন। আজ মুসলমানের ঘরে ছেড়ে লালবাগে যত যায়, অমুসলিমেরা তার থেকে আপনার বলা হচ্ছে কম যায় না বেশি যায়? কম যায়। 90% মুসলমানের ছেলে যায় আর 10% যায় অমুসলিম। তাহলে মুসলমান তোমার ঘরে জন্ম নিয়ে তুমি বুঝতে পারলেন না আল্লাহর ঘরে জুতো পায়ে দেওয়া যাবে কি না, ওঠা চলবে কি চলবে না, কিস করা চলবে কি চলবে না, গার্লফ্রেন্ডের হাত ধরে আপনার ঘোরা চলবে কি চলবে না। আজ আপনার বলা হচ্ছে তুমি ডাকবে আল্লাহকে, অত সহজ নাই। মালদাহাতে একটা মসজিদ আছে, ওই মসজিদটির নাম হলো আপনার আদিরা মসজিদ, নাম শুনেছেন? এই আদিরা মসজিদ আপনারা বলা হচ্ছে পৃথিবীতে দেখবেন আদিরা মসজিদের গ্রিলে শুকুর বাঁধা থাকে, গরু বাঁধা থাকে, আপনার বলা হচ্ছে ছাগল চরে, আপনার বলা হচ্ছে সেখানে আদিবাসীদের আপনার বসবাস। কেন মুসলমানের মসজিদ অনাবাদ থাকবে? মুসলমানদের আপনার মসজিদ ধ্বংসাবশেষ হবে কেন? মুসলমানের মসজিদটা আল্লাহর ঘর, এ ঘর কোনোদিন আপনার বলা হচ্ছে কেউ দখল করতে পারে না। মুসলমানের ঘরে মসজিদে নামাজ হবে, এটা তো বাস্তব। আপনার শুধুমাত্র তাই নয়, লালবাগে অসংখ্য মসজিদ আছে, নামাজ হয় না। অনেক মসজিদ আছে, ঘাস বেরিয়ে পড়ে আছে, নামাজ হয় না। মুসলমান আপনি অনাবাদ মসজিদ রাখবেন আর আপনার ঘর হয়ে আল্লাহর ঘরে আপনার বলা হচ্ছে তাকাবেন, হবে না। মুসলমান আপনাকে চিনতে হবে, বুঝতে হবে। মুসলমান যতদিন না বুঝবেন এইভাবে মুসলমান ধ্বংস হবে। আমি আপনাদের কাছে তুলে ধরেছি, একবার দর্শনী পড়েন, আমি সামনের দিকে আপনাদেরকে নিয়ে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله على محمد मोहम्मद हर दम ज़बान से निकाला पाक नाम मोहम्मद हर दम ज़बान सफियाना मोहम्मद আমিন ভাইয়া অবদ হয়ে থাকবে কত দিন রে মা আমিন ভাইয়া অবদ হয়ে চলবে কত দিন। আজ ভেঙেছে বাবারি মাসে দেব কাল ভাঙি বেটা যে মাল। আজ ভেঙেছে বাবারি মাসে দেব কাল ভাঙি বেটা যে মাল। এমনি করে ভাঙবে মাজার মুসলমানের হৃদয় রে মুমিনা ভাইয়া অবদ হয়ে চলবে কত দিন রে মা আমিন ভাইয়া অবদ হয়ে থাকবে কত দিন। ভাইয়া ভাইয়া মারা মারে কেন করায় বদল বাড়ি। ভাইয়া ভাইয়া মারা মারে কেন করায় বদল বাড়ি। এমনি করো ধ্বংসা হবে মুসলমানের হৃদয় রে মুমিনা ভাইয়া অবদ হয়ে থাকবে কত দিন রে মা আমিন ভাইয়া
অবুঝ হয়ে চলবে কত দিন গর হতা বান্দা কর নাইলে মুসলিম কোরআন ছাড়া গর হতা বান্দা কর নাইলে মুসলিম কোরআন ছাড়া কথা বল যারা বিজেপি শয়তান রে বলে না ভাইয়া অবুঝ হয়ে চলবে কত দিন আহারে আমি ভাইয়া অবুঝ হয়ে থাকবে কত দিন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার মুসলমান আপনাদের কাছে বলছিলাম, মুসলমান মসজিদে কেন আপনার বলে হয়েছে শুকুর চড়বে, কেন জুতো পায়ে দিয়ে মুসলমানের ছেলেরা ঘুরবে? আজ ওই বালদা আপনার মালদাহার আদিনা মসজিদ আপনার বলা হয়েছে দেখা যায়। আমি আপনার সেদিন যেতে যেতে দেখলাম বাবা, চোখ দিয়ে পানি ভরে আপনার জোরে যাবে। যে মসজিদের এই স্ট্রাকচারটা হচ্ছে মসজিদে নববীর মতো বাবা, এই মসজিদে নববীর যেমন আপনার স্ট্রাকচার, আদিনা মসজিদের স্ট্রাকচারটা ওই রকম। কারণ ওই মসজিদের একটা ইতিহাস আছে বাবা, আপনাদেরকে বলে দিই তাহলে বুঝতে পারবেন। আল্লাহর আপনার বলে আছে একটা বান্দা ছিলেন যার নাম হলো বাদশা সেকেন্দার শাহ। তদানীন্তন কালে পৃথিবীর জমিনে আদিনা মসজিদ যখন তৈরি হয় না মালদার মাটিতে, ওই জায়গাতে আপনার বলে হয়েছে আপনার সেকেন্দার শাহ আপনার রোগাক্রান্ত হয়ে গেলেন, অসুস্থ হয়ে যখন পড়ে গেলেন, পেটের যন্ত্রণা যখন তার বেড়ে গেল, যখন মানুষ অসুস্থ হয় দেখবেন ডাক্তার দেখায়, ডাক্তারের ওষুধ যখন কাজ হলো না আপনার কবিরাজ দেখায়, কবিরাজের কবিরাজি চললো না, হাকিম দেখায়, হাকিমের হিকমত চললো না, তখন দেশের লোক যা বলে তাই খায়। ঠিক না বেঠিক বাবা? যদি বলে যে দুবড়ো ঘাস খেলে তোর অসুখ ভালো হয়ে যাবে, তখন আর প্রশ্ন জিজ্ঞাসা করে না, দুবড়োই খেতে বাধ্য হয়। আল্লাহর বান্দা আপনার বাদশা সেকেন্দার শাহ অসুস্থ এবং আপনার হলেন, পেটের যন্ত্রণা আপনার কোনো উপকারে ভালো হয় না, অনেক ডাক্তার দেখালেন, ডাক্তারের ডাক্তারি চলল না, হাকিমের কোনো হিকমত চলল না, উকিলের ওকালতি চলল না, কোনো আপনার বলে হাঁচে কাজ যখন হলো না, এই অবস্থায় তিনি আপনার বলে হাঁচে রোগাক্রান্ত হয়ে মুমূর্ষ অবস্থায় রাজপ্রাসাদে বসেছিলেন। তদানীন্তন কালে একটা আপনার ফকির বাবা আসার পর বলল, বাদশা এ বাদশা সেকেন্দার শাহ আপনি এরকম মুমূর্ষ মন খারাপ কেন বসে আছেন? আল্লাহর বান্দা বাদশা সেকেন্দার শাহ বলেছিল, ওরে আল্লাহর বান্দা আমি অসুস্থতার কারণে, আমি আপনার রোগাক্রান্ত হবার কারণে মুমূর্ষ, কারণ পেটের ব্যথায় চলতে পারি না। বলে হাকিমের আপনার হিকমত চলল না, ডাক্তারের ডাক্তারি চলল না, উকিলের ওকালতি চলল না, কোন ডাক্তারের কাজ হয়নি। আল্লাহর বান্দা ওই ফকির বলে, চলো বাদশা সেকেন্দার শাহ তোমার অসুখ ভালো হতে পারে, আমি একটা ওষুধের অনুপাম তোমাকে তৈরি করতে বলি। বলে কি ওষুধের অনুপাম তৈরি করবে? ডাক্তার আপনার বলা আছে যেখানে কাজ হলো না, উকিলের কোন কাজ যখন চলল না, হাকিমের হিকমত যখন চলল না, আপনার কোন আয়ুর্বেদিক চলল না, ফকির আপনি বলুন আপনারটা মানতে বাধ্য হবে। ফকির বলল, বাদশা সেকেন্দার শাহ তোমার অসুখ ভালো হতে পারে, তোমাকে একটা কাজ করতে হবে। বলে কি? বলে এমন একটা সন্তান খুঁজে নিয়ে আসতে হবে যিনার বাপ থাকবে না, মা থাকবে না, এতিম হবে, আর তার কোনো ভাই বোনও থাকবে না, একাই যেন সেই সন্তানটা হয়। ওকে নিয়ে আসার পরে রাজপ্রাসাদে আপনার বেঁধে রেখে তাকে হত্যা করে তার কলিজাকে সিদ্ধ করে ওই গরম পানিটা ওষুধের অনুপাম করতে হবে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। এমন একটা হারাম উপায় বলে দিলাম, মানুষ আপনার মার্ডার করা কাবিরা গুনাহ, ঠিক না বেঠিক? আল্লাহর বান্দা আল্লাহর কোরআনের কাছে আপনার আসলো না,
আল্লাহ পাক বলেছে ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে বান্দা বান্দি রে, আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব, আর আমার স্মরণে কোনো যেন তোমাদের গাফিলাতি না থাকে। এটা না বলা আপনার বলে হাঁচে না বলে এমন একটা উপায় বললো হারাম উপায়, মানুষ মার্ডার করা গুনার কাজ। আর মানুষ যদি মার্ডার করে দেয়, আল্লাহর কোরআন বলছে আন-নাফসা বিন-নাফসি ওয়াল আইনা বিল আইনি, যদি অন্যায় ভাবে কাউকে মার্ডার করে শরীয়ত আপনার বলতেছে, আল্লাহর ল কোরআন বলতেছে মানুষের বদলে মানুষকে প্রাণ দিতে হবে। কারণ যদি কেউ অন্যায় ভাবে মার্ডার করে দেয়, সূরা মাইদার 35 আপনার 45 নম্বর আয়াতে বলে, ওরে আমার বান্দা বান্দি, কাউকে যদি অন্যায় ভাবে মার্ডার করো প্রাণের বদলে প্রাণ দিতে হবে। যদি কারো আপনার চোখ তুলে লাও, অন্যায় ভাবে চোখ তুলে চোখের বদলে চোখ দিতে হবে। আপনার বলে হয়েছে ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিল সিন্নি, নাকের বদলে নাক দিতে হবে, কানের বদলে কান দিতে হবে, দাঁতের বদলে দাঁত দিতে হবে। যতটা যে আপনার অন্যায় করবে ইসলামিক কাজীর কাছে নিয়ে যাওয়া হবে, আল্লাহর কোরআন দেখে বিচার করবে, অতটা তাকে পানিশমেন্ট দিতে হবে। কিন্তু বাদশার আর খেয়াল হলো না, কারণ অসুস্থ কারণের জন্য ভুলে গেল। মন্ত্রী মহোদয়, আমাকে পরামর্শ দাও, আমি আপনার রোগাক্রান্ত হয়েছে, আমার অসুখ ভালো করার জন্য আপনার বলে হাঁচে ফকির পরামর্শ দিয়েছে ওষুধের অনুপম তৈরি করতে হবে। একটা এমন বাচ্চা আপনার খোঁজো, এলাকায় তদন্ত করতে আরম্ভ করো, যার বাপ থাকবে না মা থাকবে না, আপনার এতিম হবে এবং তার ভাই বোন যারও কোনো না থাকে, ওই বাচ্চাটাকে নিয়ে যে রাজপ্রাসাদে আপনার বলে হাঁচে হাজির করো। এই মন্ত্রকের বাড়ি থেকে আপনার দিনাজপুর, আপনার ওইদিকে জলপাইগুড়ি আর কোচবিহার, আপনার বলে হাঁচে শিলিগুড়ি, এদিকে মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, হুগলি, হাওড়া থেকে শুরু করে 24 পরগনা, গোটা আপনার পশ্চিমবঙ্গের জেলাগুলিকে তন্ন তন্ন করে খোঁজা হলো। কে আছে এতিম বাচ্চা, বাপ থাকবে না মা থাকবে না, আপনার ভাই বোন নাই, ওকে নিয়ে যে রাজপ্রাসাদে হাজির করা হবে। কথায় আছে কোলে মারবে পোষানি দেবে না। দেবে? বাপ থাক আর না থাক, মা থাক আর না থাক, দেবে? কখনো দেবে না। আমার একটা মালদাহতে মোথাবাড়িতে একটা বন্ধু হচ্ছে পুলিশ অফিসার, খুব আমার সঙ্গে খাতির, আপনার প্রোগ্রামে যে আপনার সম্পর্ক, তো উনি বন্ধা, ওনার বাচ্চা নাই, তো বলছে হুজুর যত টাকা লাগে বলেন, কেউ যদি একটা মাহারা বা পাহারা বাচ্চা থাকে আমাকে দেন, আমি লালন পালন করব। আজ 3 থেকে 4 বছর হলে একটা বাচ্চা খুঁজে পেলাম না। তা আমি এই অভাবটা বুঝতে পারছি যে কোলে মারবে কিন্তু পোষানি দিবে না। ওর বাড়িতে থাকলে তো সুখে খাবে, পুলিশ অফিসার, ভিআইপি বাড়ি, টাকার অভাব নাই, 80,000 টাকা বেতন, তাও দিচ্ছে না কেন? পোষানি দিতে কেউ রাজি নাই। দিবে? কোলে মারবে পোষানি দেবে না। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহর আপনার বান্দাকে খুঁজে পাওয়া গেল না। অবশেষে আপনার বাদশা অবাক হয়ে গেলেন। আপনার বাদশা সেকেন্দার শাহ বলল, যদি না হয় তোমরা খোঁজাখুঁজি করো, এপার বাংলা ওপার বাংলা তল্লাশি করো, এপার বাংলা ওপার বাংলার খোঁজ আপনার লাগিয়ে দাও। তদানীন্তন কালে বাংলাদেশ ভাগ হয়েছিল না, তখন বাংলাদেশ আমাদেরই ভারতের ভিতরে ছিল। আপনার চলে যাওয়া হলো ব্রাহ্মণবাড়িয়া, ওই ব্রাহ্মণবাড়িয়াতে একটা হাফেজে কোরআন পাওয়া গেল। আপনার বাপ নাই মা নাই ভাই আপনার বোন নাই, ওই আল্লাহর কোরআনের হাফেজ আপনার চাচার বাড়িতে লালন পালন হয়। ওই আপনার বারে হাঁচে হাফেজে কোরআনকে আপনার বারে হাঁচে তার চাচা বিক্রি করে দিল, টাকার বিনিময়ে আপনার বিক্রি করা হলো। নিয়ে যাও তাছাড়া আপনার টাকার বিনিময়ে বিক্রি করে দিল। যখন আপনার বাচ্চাটাকে নিয়ে আসা হলো, হাফেজে কোরআনকে যখন মালদাহর মাটিতে আপনার নিয়ে আসা হলো, বাদশা সেকেন্দার শাহ আপনার ঘরের ভিতরে রাখলো। আর আপনার মন্ত্রী মহোদয়দেরকে বলল, এ মন্ত্রী মহোদয়রা, তোমরা কাজ করো, এই বাচ্চাটাকে রাত্রি বেলাতে জান ভরে খাইয়ে দাও, জানো সকাল বেলাতে আমি তাকে আপনার হত্যা করে কলিজা বের করে সিদ্ধ করে ওই গরম পানি দিয়ে ওষুধের অনুপম করো, তৈরি করো। আমার দীর্ঘদিনের পুরাতন অসুখ ভালো হবে, আমার পেটের অসুখ ভালো হয়ে যাবে। এই পরামর্শ যখন দেয় বাদশা সেকেন্দার শাহর নির্দেশে, মন্ত্রী মহোদয়রা যখন তাকে খাতে দেয়, আল্লাহর বান্দাটা হাফেজে কোরআন
বলল, ও মন্ত্রী মহোদয়রা, আমাকে এইভাবে তোমরা খাবাও কেন? বলে, খেয়ে নাও, আজই তোমার শেষ সকাল, বেলাতে তোমার আপনার বলে হাঁচে তোমাকে হত্যা করা হবে। আল্লাহর বান্দা আপনার যখন শুনেছে সকাল বেলাতে আমাকে আপনার হত্যা করা হবে, আমার কলিজা আপনার সিদ্ধ করে ওই পানি দিয়ে ওষুধের অনপাম হবে। বলেন তো, যদি কেউ বলে খাবে নাকি? খাবার তো আপনার ঢুকবে না। বাদশা সেকেন্দার সার নির্দেশে আপনার সেইভাবে পর্যালোচনা করা হচ্ছে, কিন্তু বাদশার আপনার মন্ত্রী মহোদয় বলে, আমরা খাবার দিলাম, খেলো না। কিন্তু বাচ্চাটা আপনার চিন্তা ভাবনা করে, আল্লাহ, ওগো আল্লাহ, বাদশাকে এমন কি অসুখ দিয়েছো, বাদশা এই আপনার কারণে হারাম পদ্ধতি অবলম্বন করেছো। আল্লাহ তো তুমি বলেছো, বান্দারে আদুনি, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমার ডাকে সাড়া দেব। আল্লাহ তোমার বান্দা, আমি হাফেজে কোরআন, আমনে আল্লাহ পাক আমি ডাক দিই। আমার আল্লাহ পাক বলেছে, বান্দা বান্দিরা, যখন তোমরা আমি আল্লাহর কাছে যাইবে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাস-সাবিরিন। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দা বান্দিরা, আমি আল্লাহর কাছে চাইবে দুটো মাধ্যমে, একটা হলো নামাজ আর একটা হলো ধৈর্য। নামাজ পড়বে, ধৈর্য ধারণ করার পরে আমি আল্লাহর কাছে যাও। যারা আপনার ধৈর্য ধারণ করবে, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীল আপনার বান্দা বান্দীদের সাথে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আপনার দুই রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে গেলে আল্লাহ পাক তোমাকে প্রাণ ভরে ডাকি, গো মাবুদ, আমি তোমার আপনার ইবাদত করি। ওগো মুসলমান, আজ মসজিদের উন্নতি কল্পে জালসা, নামাজ আপনার কায়েম করবেন, নামাজ পড়বেন, কি পাবেন? নামাজ আমরা শুধু শুক্রবারের দিন যাই, আর কোনদিন আপনার বলে হাঁচে গেলাম না আল্লাহর ঘরে, আল্লাহর ঘরে আপনার পৌঁছালাম না। আল্লাহর নবীর একটা আপনার হাদিস বর্ণিত হয়েছে, হযরত আপনার বলে হাঁচে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে, ইবনে আব্বাস তিনি বর্ণনা করে, এ মুসলমানরা শুনে নাও, আমার নবী পবিত্র জবান দ্বারা বলেছেন, আমার উম্মত উম্মাতালিরা, আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর বান্দা বান্দি যখন যাই নামাজে দাঁড়িয়ে যায় আর তাকবীরে ওলা আল্লাহু আকবার বলে, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলি, আল্লাহর বান্দা নামাজে দাঁড়ায় আল্লাহকে রাজি করার জন্য আল্লাহু আকবার যেমনি বলে দেয়, আমার আল্লাহ সব গুনাহগুলোকে মাফ করে দেয়। তাকবীরে উলা বলতে বলতে আল্লাহ গুনাহ মাফ করে। আমার নবী বলে, শুধু তাই নয় রে উম্মতের দল, নামাজে দাঁড়িয়ে যখন তোরা আপনার হাত বাঁধার পরে স্যালেন্ডার হয়ে আমি আল্লাহ পাকের কাছে যখন দাঁড়াবি, ওই সময় দাঁড়িয়ে যাওয়ার পরে যখন বলবি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা, সানা পড়ি কিনা? মুসলমান শুনে রেখে দেন নবীর পবিত্র জবান। আল্লাহর নবীর আপনার সাহাবী ইবনে আব্বাস বর্ণনা করে, আল্লাহর বান্দা যখন নামাজে এই সানাটা পড়ে, আল্লাহ পাকের ফেরেশতা আপনার জমিনে নাজিল হয়ে যায়। আল্লাহর বান্দা বান্দীদের যতটা লোম আছে বাবা, প্রত্যেকটা লোম গণনা করে আল্লাহর দরবারে পৌঁছানো হয়। আল্লাহ পাককে বলা হয়, রব্বুল আলামিন, তোমার এই বান্দার হয়তো 1 লক্ষ লোম আছে। আমার আল্লাহ পাক বলে, বান্দা বান্দির 1 লক্ষ লোম আছে? বলে হ্যাঁ। ও আমার ফেরেশতা, তোমরা সাক্ষী থেকে যাও, আমি আল্লাহ পাক আমার ওই বান্দা বান্দির, আমি আল্লাহকে রাজি করার জন্য নামাজে যখন দাঁড়িয়েছে, আমি আল্লাহ তার জীবনের আপনার বলে হয়েছে একটা লোমের বিনিময়ে আমি 1 বছরের গুনাহ আমি 1 বছরের ইবাদত বলে গণ্য করলাম। জোরে বলি, ধরেন আপনার 1 লক্ষ লোম আছে, আপনার ক বছরের ইবাদত হবে? 1 লক্ষ বছর ইবাদত করলে যে নেকি পাওয়া যায়, শুধু সানা পড়লে সেই নেকি পাওয়া যায়। কি পাওয়া যায়? আচ্ছা, আপনারা কথা বলছেন না কেন? ঠান্ডা লেগে নেমে যাব তো একটু হুঁহা দিচ্ছেন না যে? দেশের মৌলবীর লেগে, বিদেশি হলে ঠিক হবে না। শুনেন, দেশের হোক আর বিদেশি হোক, কথাগুলো সব এলাকার হবে না, সবই একই জায়গার হবে, হাদিস কোরআনেরই হবে। হুঁহা দিলে কি হয় জানেন? ভালো লাগে।
হুহা দিবেন, একটু মুখ লড়াবেন, ঠান্ডাও কাটবে, ভালো লাগবে, শুনতেও ভালো লাগবে, বলতেও ভালো লাগবে, তাই না? হ্যাঁ, একটু হুহা দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন हर दम से निकाला पाक नामे मोहम्मद, हर दम से निकाला सफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আমার মুসলমান পৃথিবীর জমিনে আল্লাহর নবী বললেন, সাহাবারা যদি সানা পড়ে যায় আল্লাহর রহমতি ফেরেশতার দ্বারা ওই আল্লাহর বান্দা বান্দীদের লোমগুলো গণনা করে, আল্লাহর আপনার ফেরেশতারা গণনা করে আল্লাহর দরবারে পৌঁছায়। নবী বললেন, সাহাবারা 1 লক্ষ যদি তার আপনার বলে হয় লোম হয়, 1 লক্ষ বছরের আপনার নামায় আমল নেকি হবে। 1000 যদি লোম হয় 1000 বছরের তার নামায় আমল নেকি হবে। শুধু তাই নাই, আল্লাহর বান্দা যখন আল্লাহকে রাজি করার জন্য ইবাদতে দাঁড়িয়ে যাবার পরে সানা পড়ার পরে আল্লাহর বান্দা যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই আপনার বলে আছে আপনার পড়বে, আল্লাহর নবী বলেন আমার সাহাবারা সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে এমন নিষ্পাপ বানাবে যখন আপনার বলে আছে তার সঙ্গে আপনার মৃত্যুটা এইভাবে দিবে যেমন মাসুম বাচ্চা আপনার মায়ের স্তন পান করতে করতে ঘুমিয়ে যায়, আদৌ বুঝতে পারে না কখন তার আপনার মুখ থেকে বোঁটা খসে যায়। আল্লাহর বান্দা বান্দির ওইভাবে আল্লাহ মৃত্যু বরণ করাবে, আদৌ সে বুঝতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, শুধু তাই নয়, আল্লাহর নবী আরো বলেন, সাহাবারা পৃথিবীর জমিনে আপনার আল্লাহর বান্দা আউযু বিল্লাহর পরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, আল্লাহর বান্দা যখন বিসমিল্লাহ পড়ে নাই আমার আল্লাহ তার 4000 গুনাহ মাফ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। 4000 গুনাহ আল্লাহ মাফ করে দেয়, 4000 নেকি তার নামায় আমল আল্লাহ দান করে এবং 4000 মর্যাদা আল্লাহ বাড়ান করে। শুধু তাই নাই মুসলমান, আল্লাহর কোন বান্দা তারপরে যখন আপনার সূরা ফাতিহার পরে অন্য একটা সূরা কেরাত করে নাই আল্লাহ তার আমলনামাতে একটা উমরা এবং একটা মাকবুল হজের নেকি দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহর বান্দা কেরাতের পরে যখন রুকুতে যাবে মুসলমান আল্লাহু আকবার বলে রুকুতে যেতে নাই, আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বলে, সাহাবারা রুকুতে যাওয়ার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ পাক ওর আমলনামাতে উহুদ পাহাড় 8 কিলোমিটার বিস্তার, এই 8 কিলোমিটার উহুদ পাহাড় এত বড় আপনার আছে। এই উহুদ পাহাড় যত বড় হবে তত বড় সোনার পাহাড় যদি আল্লাহর বান্দা আপনার বলে আছে আল্লাহর রাস্তায় দান করে যে নেকি হয় আমার আল্লাহ সেই সম পরিমাণ নেকি দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ উহুদ পাহাড় পরিমাণে সোনা আল্লাহর রাস্তায় দান করাও সম্ভব নয়, আপনার নেকি অর্জনের সম্ভব নয়। আল্লাহর বান্দা রুকু করবে ভালো করে, তবে রুকুতে আপনার মাজাটা ষাট করবে, এমন ভাবে আপনার দাঁড়িয়ে যাবেন আপনার পিঠে কলসি দিলে যেন পানি না পড়ে, কলসিটা যেন বসে থেকে যায়। তারপরে আপনার হাতে হাত দেওয়ার পরে আপনার পায়ের আপনার দিকে নজর করে আপনি কমসে কম 3 বার পড়বেন তাসবিহ সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম। এই তাসবিহটা যদি পড়েন আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বলেন, এ আমার সাহাবারা পৃথিবীর জমিনে এই তাসবিহটা যদি কোন আল্লাহর বান্দা বান্দি পড়ে আমার আল্লাহ পাক তাকে 4টা আসমানি কিতাব আপনার আছে তাওরাত জবর ইনজিল এবং কোরআন, এই 4টি কোরআন আপনার আসমানি কিতাব আপনার বড় আপনার ভিতরে এই 4টি আসমানি বড় কিতাব তেলাওয়াত করলে যে সব পাওয়া যায় রুকুর তাসবিহ করলে আল্লাহ সে সব দেবে। জোরে বলি আল্লাহর বান্দা তারপরে দাঁড়িয়ে যাবে সামি আল্লাহু লিমান হামিদা, এই বলে যখন দাঁড়াবে
এইভাবে দাঁড়াবেন মুসলমান, ধীর মস্তিষ্কে নামাজ পড়বেন, কম্পিটিশন করে নামাজ পড়বেন না। এতটা পর্যন্ত ডিটেন করবেন অন্তত যেন একবারও সুবহান রাব্বিয়াল আলা বা একবারও সুবহান রাব্বিয়াল আজিম বলা হয়। এত দূর দাঁড়িয়ে থাকা হলো ওয়াজিব। অনেক আছে হাই স্পিড নামাজি বাবা, দাঁড়াতে পারে না, রুকু থেকে সাত না হয়ে চলে যায়, ওই ব্যক্তির নামাজ কোনোদিন হতে পারে না। আল্লাহর নবী বলেছে আপনার ভালোভাবে দাঁড়িয়ে যাও, আপনার মানে হচ্ছে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবেন, একবারে ডিট হয়ে দাঁড়িয়ে যাবেন। অন্ততপক্ষে একবারও জানে সুবহান রাব্বিয়াল আলা বা একবারও সুবহান রাব্বিয়াল আজিম বলতে যা সময় লাগে ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকবেন। আল্লাহর নবী বলেছে এইভাবে যদি আপনার দাঁড়িয়ে যায় আল্লাহ ওই বান্দা বান্দিকে রহমতের দৃষ্টিতে দেখে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আপনার বলা হয়েছে আল্লাহ রহমতের দৃষ্টির মধ্যে যখন থাকবে আল্লাহর বান্দার জীবন পার হয়ে যাবে। আল্লাহর রহমতে যদি থেকে যায় আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওরে আমার বান্দা বান্দি আমার রহমত হতে তোমরা বঞ্চিত হও না। আল্লাহর রহমতে থাকলে জীবনে কোনোদিন বালা মুসিবতে আপনাকে পাকড়াও করতে পারবে না, মুসিবত আপনার আসবে না। আল্লাহর আপনার রহমতের ভিতরে আপনাকে ঢুকতে হবে। তারপরে আল্লাহু আকবার বলে আপনি যখন সিজদায় চলে যাবেন, আল্লাহর নবী বলেছেন আমার উম্মত-উম্মতানিরা সিজদায় যাবেন আপনারা এমন ভাবে বাবা যেইভাবে আপনার সিজদায় যাওয়ার পরে এই যে দুই পায়ের আপনার আঙ্গুলগুলো পাঁচটা পাঁচটা আছে। অনেক মানুষ নামাজ পড়তে গিয়ে সিজদায় গেলে পিছনের পা উল্টে যায়, ঠিক না বেঠে? মোল্লার দাবা হয়ে যায়, নামাজ হবে না হবে না। আপনার পাঁচটি আঙ্গুল পায়ে আছে, এই পাঁচটির মধ্যে বৃদ্ধ আঙ্গুলটা আপনার ভূমি স্পর্শ করে কিবলামুখী করা হলো ফরজ। বাকি যে দুটো থাকবে ওই আপনার বৃদ্ধ আঙ্গুলের পরে ওই দুটি কিবলামুখী করা হলো ওয়াজিব, বাকিগুলো সুন্নাত আর মুস্তাহাব থাকবে। অন্তত তিনটি পরপর আঙ্গুলটাকে আপনাকে সিজদায় যাওয়ার পরে কিবলামুখী করে চেপে ভূমি স্পর্শ করে থাকার পরে আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদায় যাবেন হাতের আঙ্গুলগুলো যেন কিবলামুখী হয়, আর আপনার সিজদা করে নাক আর আপনার বলা হয়েছে কপাল একসঙ্গে যেন সিজদায় আপনার থেকে থেকে যায়। উল্লাহ দাবা যদি না হয় সিজদায় যাবে এইভাবে যদি সিজদা করে, আর আপনার এমন ফাঁক রাখতে হবে একটা বিড়াল যেন আপনার ঢোকে বের হয়ে যায়, ছাগলের বাচ্চা যেন ঢোকে বের হয়ে যায়। আপনি গা সামতে বসবেন না, এইভাবে সিজদা যখন করবেন আল্লাহর নবী বলেছেন আমার উম্মত উম্মতানি আপনার আল্লাহর বান্দা সিজদায় যখন যায়, আল্লাহর বান্দি যখন সিজদায় যায় আল্লাহ তার আমল নামাতে আপনার বলে হয়েছে পৃথিবীর জমিনে এই কোরআন শরীফে যতটা অক্ষর আছে তত পরিমাণে গোলাম আজাদ করার সব আল্লাহ দেয়। কোরআন শরীফে যত লক্ষ অক্ষর আছে তত পরিমাণ গোলাম আজাদ করলে যে নাকি হয়, সিজদা করলে নাকি হয়। ফজিলত শুনছি, আগে সিজদা হয় কিনা ওটা জানতে হবে। হাই স্পিড নামাজি হয়েছে, বিশাল ব্যাপার। জুম্মার নামাজ পড়ে দেখছি যে নামাজ আমাদের 2 রাকাত হচ্ছে না, আবার সব শেষ। কঠিন ব্যাপার, 10-12 বছর পড়ে নামাজ পড়তে পারছি না, ফাতিহা সূরা হচ্ছেই না, আবার সব শেষ। মনে হচ্ছে বিলাদ ফেরত, একটাও নামাজ হবে না। নামাজ হচ্ছে ধীর মস্তিষ্কে। 5 মিনিট লাগাইছেন, আরো 5 মিনিট লাগান, 10 মিনিট কাজে লাগান, বেকার এই 5 মিনিটটাও নুকসান করেন না। ফাওয়াইলুল লিল মুসাল্লিনের ভিতরে হওয়া যাবে না, কাদ আফলাহাল মুমিনুনের ভিতরে হতে হবে। সফলকামী মুমিন আপনার হতে হবে, নামাজে যত্নবান হতে হবে। আমার মুসলমান, তারপরে সিজদায় যাওয়ার পরে কি বলবো বাপ? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা কমসে কম 3 বার পড়েন। আল্লাহর নবীর হাদিস, নবীর সাহাবী হযরত ইবনে আব্বাস বলেন এই আপনার তাসবিহটা পড়লে যত পৃথিবীতে জিন আর মানুষের সংখ্যা আছে সব সংখ্যা পরিমাণ আল্লাহ নেকি তার আমলে দিবে। জোরে বলুন। তারপরে আত্তাহিয়াত, 60 বছর হয়েছে, চাচাকে জিজ্ঞেস করছে চাচা আত্তাহিয়াত তো বলছে বাপ ওটা এই যে হিবড়ি জিবড়ির জন্য হয় না গো, আত্তাহিয়াতটা মুখস্থই হয়নি। 60 বছর হলো, চাচা আত্তাহিয়াত যদি করতে না পারো নামাজ হবে না। বলছে বাপ ওই আল্লাহ কবুল করে নেবে।
শোনেন চাচা, ওয়াই আল্লাহ কবুল করবে না। নামাজের ভিতরে ফরজ কোনটা ওটা জানতে হবে, নামাজের ভিতরে ওয়াজিব কোনটা জানতে হবে, নামাজের ভিতরে সুন্নাত কোনটা জানতে হবে। শ্বশুরের নামে 500 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নামাজের ফরজ কোনটা আপনাকে জানতে হবে, ওয়াজিব কোনটা জানতে হবে, সুন্নাত কোনটা জানতে হবে। যদি না জানেন নামাজ হবে। আত্তাহিয়াতু পড়াটা হলো ওয়াজিব। আত্তাহিয়াতু পড়া কি ওয়াজিব। নামাজের ভিতরে সুন্নাত প্রায় আপনার 63টি আছে। কটা আছে? 63টি সুন্নাত আছে। নামাজ পড়ায় মুখস্থ করা অত